এখানে আমরা ক্ষেত করছি, আপনার মাকই ক্ষেত আছে, আলু ক্ষেত আছে, মরিচ ক্ষেত আছে, আরো টিয় শশা ক্ষেত। শশা ক্ষেত। আমরা মোটামুটি 4-5 ধরনের ক্ষেত, এই যে ক্ষেত করছি আমরা। কত বিঘা ক্ষেত হবে? এখানে আপনার সব দিয়া 3000 বিঘা হইব। আপনারা কত বিঘা করছেন, কয়জন মিলে? আমরা 4 জনে তো 450 বিঘার মতো নিছি। 450 বিঘা ক্ষেত হয়। করছেন। এই সব মাটি নিজেদের না নাকি না, এগুলা সব ঠিক লিজে নেওয়া হয়েছে? হয় হয় হয়। এগুলা যে কত করে, মানে কি কত টাকা খরচ যাবে আপনার সর্বমোট? সর্বমোট 20-22 হাজার টাকার মতন যায়, তার মানে বিঘায়? বিঘায়। মাটির খরচটা আছে আপনার 3000, 3500। আরো ট্রাক্টরের হ্যাঁ মানে সর্বমোট আপনাদের 22,000 টাকার মতো খরচ হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ বিঘায় যায়? হ্যাঁ, 1 বিঘায় যায়। তাহলে যে ক্ষেত যে করতেছেন, কেমনে ধরনের এখন? এমনি ক্ষেত করে আমরা খুব উপকারিত হই হই নাই, হুম, তার মানে বহুত খরচা, কিন্তু একটা আশাই করি। আর কোন বা বছরের যদি কন্ডিশন ভালো হয়, হুম। যদি বৃষ্টি থাকে, এবছর মানে কিছু উপকারিত হয়। আর যদি বৃষ্টি না থাকে আমরা উপকারিত হইতে পারি না। সরকারের তরফ থেকে কোনো ধরনের সাহায্য দিচ্ছে? না, এমনি সরকারের তরফ থেকে কোনো সাহায্য পাই নাই আমরা। এমনি সরকারে যদি এই ক্ষেত্রে অল্প সাহায্য করতো আমাকে, মানে খুব ভালোই হইতো। কি বলবেন সরকারকে, কি বলবেন এক্ষেত্রে? এই ক্ষেত্রে সরকারকে আমরা আহ্বান জানাই, আমরা চরের মানুষ, ব্রহ্মপুত্র নদীর মধ্যে হুম। যদি এই ক্ষেত্রে কোনো সোলার পাম্পের কোনো সুবিধা নাই, আমরা সিলু মেশিন দিয়ে ক্ষেত করি, ব্রহ্মপুত্র নদীর থেকে ওই করি। এই ক্ষেত্রে আমাকে বহুত টাকা খরচ হয়। যদি আসাম সরকার আমাকে সোলার পাম্প দিত, তাহলে মানে আমরা বহুত উপকারিত হইতাম।